আমার এত টাকা পয়সা, আমার এত কিছু থেকে লাভ কি? আল্লাহ আমারে ডায়াবেটিস ধরিয়ে দিয়েছে, আমি একদিকে খেতে পারছি না। 2 নম্বরে আমার ছেলে মেয়ে, আমার বউ, কেউ আমার কথা শোনে না। আমার একটা ছেলে মেয়েও মানুষ হয়নি, আমি একটাকেও মানুষ করতে পারলাম না। অথচ কত গরিব মানুষ আমার কাছে এসেছে সন্তানের পোশাক কেনার টাকা নিতে, বই কিনে দেবে, প্রাইভেট টিউশনির বেতন দেবে। আজ আমি নিজের চোখে দেখছি গরিব মানুষের সন্তানগুলি আজ অনেকভাবে মাথা ছাড়া দিয়ে উঠেছে। যারা যেখান থেকে অন্যায়ভাবে অবৈধভাবে সম্পদের পাহাড় গড়ছেন, আপনাকে আমি বলছি দুনিয়ার কেউ এর ব্যাপারে জিজ্ঞেস না করলে জিজ্ঞেস আরো জোরে বলেন। দ্বিতীয়ত আর একটা কথা বলছি, এই যে হারামের অর্জিত অর্থ পেটে ঢোকাচ্ছেন, আপনি একটা আনন্দ করে খাচ্ছেন, পেটে ঢোকানোর পরে এটা থেকে যে শরীরের ব্লাড তৈরি হচ্ছে, এই ব্লাড যতক্ষণ শরীরে থাকবে আপনার কোনো ইবাদত আল্লাহ নেবে? মিয়া সাহেব আপনি খাচ্ছেন সুদ, আপনার পায়ের জুতো জোড়া অবৈধ, মোজা অবৈধ, আপনার প্যান্ট আপনার সব অবৈধ। আপনি যে এই যে তাহাজ্জুদ এশরা গাওয়াবিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি পড়ছেন, পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। এরকম মানুষ নেই? মানে ওপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, বলেন না কেন? এই যে অবৈধভাবে সম্পদের পাহাড়, আনন্দ উল্লাস করে মনে করছেন আপনি 180 মাইল বেগে খাচ্ছেন, এটা খাওয়ার পরে তো শরীরে ব্লাড তৈরি হচ্ছে। এই ব্লাড যতক্ষণ শরীরে থাকবে আপনার কোনো ইবাদত আল্লাহ নেবে না। এখানে আলেম বসে আছে, জিজ্ঞেস করেন ইবাদত কবুল হবার যত মাধ্যম, যত রাস্তা, যত সিস্টেম, অন্যতম মাধ্যম হচ্ছে হালাল খাবার। আপনার আয়ের উপার্জন যদি হালাল না হয়, এটা যদি হারাম হয়, আর এটা যদি পেটে ঢোকে, আপনি যতই তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, আপনি সেজদা দিতে মরে গেলেও আপনার ঠিকানা জাহান্নাম। আমরা মনে করি নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ।